সামনেই পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের সাজ বাঙালিদের কাছে ভীষণ স্পেশাল। হ্যালো এভরিওয়ান, অনিসার চ্যানেল জানাই সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য যে জুয়েলারি ডিজাইনটা নিয়ে এসেছি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, পয়লা বৈশাখ উপলক্ষে মোল্ডেড ক্লে দিয়ে বানানো এই জুয়েলারিটা দেখতে যতটা সুন্দর, বানানোও কিন্তু ঠিক ততটাই সহজ। আর শুধু পয়লা বৈশাখ নয়, যে কোনো অনুষ্ঠানে শাড়ির সাথে ভীষণ সুন্দর মানাবে। তাহলে চলো চটপট দেখে নিই আমি এই জুয়েলারিটা কীভাবে বানিয়েছি। প্রথমেই আমি মোল্ডেড ক্লের দুটো কম্পোনেন্টসকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে সেটাকে হাতের সাহায্যে গোল করে নিয়ে একটা প্লাস্টিকের ওপর রেখে পাতলা করে বেলে নিয়েছি। আমি কিন্তু এটা একটু লম্বা করে বেলবো, যেহেতু আমি কুলো বানাবো আর তার উপরে কোনো ওভাল সাইজের কাটার আমার কাছে নেই, সেই কারণে কিভাবে আমি ওভাল করে কাটবো সেইটা তোমাদের কাছে আজকে আমি দেখাবো। ওভাল করে বেলে রাখা ক্লের ওপরে আমি একটা গোল কার্ডবোর্ড বসিয়ে নেব। তারপর ঠিক সেই গোলের হাফ থেকে আমি ওপরটা গোল করে কেটে নিচ্ছি। তোমরা দেখো, এরপরে নিচের দিকের যে হাফ আছে সেটা কিন্তু আমি সার্কেল বরাবর কাটবো না, সেটাকে আমি দেখো নিচ থেকে আমি সাইড দুটোকে প্রথমে সোজা সোজা করে কেটে নিচ্ছি, আর তারপরে নিচের দিকে কিছুটা অংশ বাকি রেখে আমি সেখানেও সোজা করে কেটে নিলাম। এরপরে কার্ডবোর্ডটাকে তুলে নেব। তুলে নিয়ে দেখো আমাদের একটা কুলোর মতো শেপ কিন্তু চলে এসছে। সেটাকে হাতে করে আমি একটু ঠিক করে দিচ্ছি, আর তারপরে আর কি হাতে করে একটু ক্লে নিয়ে সেটাকে সরু করে দড়ি মতো বানিয়ে নিয়ে কুলোর চারিধারে লাগিয়ে দিলাম। ব্যাস, আমাদের কুলোর যে স্ট্রাকচারটা সেটা কিন্তু রেডি হয়ে গেল। এবার এটাকে একটু শেপ দেব। নিচের দিকে যে প্রথমে হাতে করে আঙুলের সাহায্যে হালকা করে করে প্রেস করে আমি এটাকে শেপ দিচ্ছি, আর নিচের যে এক্সট্রা অংশ ছিল সেটাকে আমি কেটে দিচ্ছি। এরপরে একটা ছোট ছুরি বা নিডলের সাহায্যে কুলোর ভেতরে দেখো আমি কুলোর যেরকম দাগ দাগ থাকে না, ঠিক সেরকম আমি একটা শেপ দিয়ে নিচ্ছি, যাতে আমার জুয়েলারির ডিজাইনটা কুলোর মতন লাগে। এরপরে ভেতরে যে স্বস্তিকটা সেটাও আমি ক্লে দিয়ে এক এক করে বানিয়ে নিই। ব্যাস, এর সাথে সাথেই আমাদের কুলো বানানো একদম রেডি। এবার এটা শুকনো হবে। দেখো শুকনো হওয়ার পর এটা কতটা সুন্দর লাগছে। আমি এখানে দুটো টার্সেল লাগানোর জন্য ছিদ্র করে নিয়েছি। এরপরে আমি এটাতে আমার পছন্দ মতো রং করে নেব। প্রথমে সাদা রঙের কোট করে নিয়ে বাকি রঙগুলো আমি এক এক করে করব। তোমরা তোমাদের পছন্দ মতো রং করতে পারো। রঙগুলো ভালো করে শুকনো হয়ে গেলে তারপরে কিন্তু আমি এতে ভার্নিশ অ্যাপ্লাই করব, আর তারপরে টার্সেল লাগিয়ে আমার এই জুয়েলারিটা একদম রেডি করে নেব। তোমাদের জুয়েলারিটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক করো আর চ্যানেলটাকে শেয়ার করো। আর কিন্তু এরকমই নতুন নতুন জুয়েলারি ভিডিওর জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।